ফাল্গুন মাসে বোরো ধান চাষ হয়, সেই চাষের জন্য ডিভিসি জল ছাড়ে। এটা খুব স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু সেই জল যে ক্যানাল দিয়ে আসে, সেই ক্যানেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার? রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো এই রাজ্য সরকারের। দীর্ঘদিন ধরে হয় না সেই ক্যানেলের সংস্কার, এমনটাই অভিযোগ। বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা শোচনীয়। বাঁধের ভাঙা অংশ দিয়েই হু হু করে ঢুকছে জল, আর তাতেই বানভাসী খানাকুল, উদয়নারায়ণপুর। যে ছবিটা দেখতে পাচ্ছেন খানাকুল এবং উদয়নারায়ণপুরের অবস্থা দেখুন। অসুস্থ রোগীকেও হাতে করে খাটে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। কি ভয়ঙ্কর একটা ছবি উদয়নারায়ণপুরে। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে তোমাকে বলবো সমাদৃতা, যে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি সুবলচক এলাকায়, দেখো চাষিরা মাথায় হাত, কারণ যেটা জানা যাচ্ছে এই আলু জমি একেবারে পচে গেছে এবং তারা ঋণ নিয়ে ধার করে লোকের কাছ থেকে তারা আলু চাষ করেছিল এবং এই আলু চাষ কেন্দ্র রাজ্যর সংঘাতে পুরোপুরি শেষ হয়ে গেছে এই চাষিরা। কারণ যেটা জানা যাচ্ছে চাষিদের জমি তারা আর আলু খুঁজে পাচ্ছে না, আলু সমস্ত পচে গেছে। আমি দেখাচ্ছি, দেখো বড় বড় আলু। আমার ক্যামেরা পার্সন দেবকে বলছি দেখাতে, দেব দেখাচ্ছে এই যে পুরো বড় বড় আলু পচে গেছে। ভাই, কত টাকার ঋণ নিয়ে আলু চাষ করেছিল? সমিতিতে 25,000 টাকা ঋণ নিয়ে, সোনার জিনিস বন্ধক দিয়ে 50,000 টাকা নিয়ে আলু চাষ করেছি 4 বিঘা জমি। এক কাটা জমি আলু খুলতে পারিনি। আমার এই ঋণ শোধ করবো কি করে? মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা ঘুম হয় না। রাত হলে কি কারণে এই জলটা ডিবিসি ছাড়া বাঁধ আটকায় না, বলা হচ্ছে চিংড়ে অঞ্চল বাঁধ আটকানোর জন্য এই জল চলে এসছে। বাঁধটা কি ভেঙে গেছিল? ভাঙা ছিল, বন্যা ভেঙেছিল, সেই ঠিক হয়নি কেন? বাঁধে নে অঞ্চল থেকে। এটা কার দায়ী? এইটা এই সরকারি দায়িত্ব। এটা এই যে তোমরা যে এই যে এত টাকা ঋণ নিয়ে আলু শেষ হয়ে গেছে, আলু পুরো শেষ হয়ে গেছে, পুরো পচে গন্ধ বেরোচ্ছে, এই অবস্থাতে আমি যাব। তোমাকে ধন্যবাদ। কি প্রসেনজিৎ, কি ভয়ঙ্কর অবস্থা যে আলু চাষিরা তারা বুঝতে পারছেন না ফসল নিয়ে করবেনটা কি। আপাতত ধন্যবাদ তোমাকে। কি পশু ধরা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। রাজ্যের সংঘাতে হাওড়ার উদয়নারায়ণপুর, সুবলচক, গৌড়চক, সীমান সহ প্রায় 9টি গ্রাম আলু জমি একেবারে শেষ। কারণ যেটা জানা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, এই যে আলু জমি দেখতেই পাওয়া যাচ্ছে যে এই আলু জমিতে পুরোপুরি আলু পচে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। বিঘের পর বিঘে জমি, বিঘের পর বিঘে জমি পুরোপুরি নষ্ট। এবং এই নষ্ট হওয়ার কারণ কেন্দ্র রাজ্য সংঘাত, এবং সেই সংঘাতে পুরোপুরি আলু জমি একেবারে জলের তলায়, এবং সেই জলের থাকা এই পচা জলেতে কোনো রকমভাবে এই আলু আর ফেরত আসবে না। তবে এই ক্ষতিপূরণ কে দেবে? রাজ্য এবং কেন্দ্র উভয়ে একটি বাঁধ খানাকুল এলাকায় ভেঙে যাওয়ার ফলেতেই এই প্রভাব হয়ে দাঁড়িয়েছে, এবং এই প্রভাবে এই ডিভিসি ছাড়া জলেতে এই এলাকার সমস্ত চাষিরা মাথায় হাত দিয়ে বসেছে। কারণ বিঘের পর বিঘে জমি, বিঘের পর বিঘে আলু জমি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, এবং এই নষ্ট হওয়ার কারণে সমস্ত এলাকার মানুষরা তারা চাইছে যে এই যে জমিতে এত আলু পরিমাণ তারা অর্ধেক তুলতে পেরেছে। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে অর্ধেক জমিতে এখনো পর্যন্ত আলু রয়েছে। তবে এই কিছুটা হলেও জল নামলেও কিন্তু আলু আর ফেরত পাওয়া যাবে না, কারণ যে এই জমিতে পুরোপুরি আলু নষ্ট হয়ে গেছে, বিঘের পর বিঘে আলু নষ্ট হয়ে গেছে। ফলন করাবার জন্যে এই জল ছেড়ে থাকে ডিভিসি। তবে এই কম জল ছাড়াতেই যদি প্লাবিত হয় এই এলাকাগুলি, তাহলে আগামী সামনে বর্ষা, গ্রীষ্মের পরেই বর্ষা, এবং সেই বর্ষাতে এই এলাকার মানুষরা আদৌ কি সুফল পাবে? আদৌ কি তাদের এই দুর্জীবনের দিন কাটবে?
এই প্রশ্ন থাকছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।